প্রশংসা জ্ঞাপন করি। সকলেই বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসার পরেই আমাদের যিনি নবী, বিশ্বের নবী, নবিকুল শিরোমণি ইমামুল আম্বিয়া, নবী মক্কি, নবী মদনী, নবী আহমদ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অজস্র দ্বারাই দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনী ভাই এবং সম্মানিতা মা ও খালারা, পবিত্র ও কালামুল্লাহ থেকে তিনটি জায়গা থেকে আয়াত পরিবেশন করেছি। একটি হলো সূরাতুন নূর আয়াত নম্বর 31 এবং 30। তারপরে সূরা সূরা হুজরাত থেকে আমি তেলাওয়াত করেছি। তারপর সহিহ বুখারী থেকে একটি হাদিসের টুকরো, হাদিসের ইবারত আপনাদের সম্মুখে তুলে ধরেছি। অত্র তিনটি আয়াতকে এবং উল্লেখিত হাদিসকে কেন্দ্রবিন্দু রেখে আজকে আপনাদের সম্মুখে আমাদের মা বোনদের সম্পর্কে কিছু আলোচনা তুলে ধরব বলে মনে করেছি। আল্লাহ পাক আমাকে তৌফিক দেন। তো তাওয়াক্কালতু আলাইহি ওয়া ইলাইহি উনীব। সম্মানিত ভাইরা, আপনারা সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত আপনারা ইশতেহারের মাধ্যমে যতগুলি মুকাররির ইজাম বক্তাগণকে ডেকেছিলেন, প্রত্যেক বক্তার ওয়াজ, মূল্যবান আলোচনা আপনারা শুনেছেন, শ্রবণ করেছেন। খালি শুধু আমলের দরকার। আমল যদি না করি তাহলে শোনাটাও বেকার। কারণ এত কষ্ট করে রাত জেগে এখানে বসে আছি কিসের জন্য? আমাদের দুটি মাকসাদ, দুটি নিয়াত নিয়ে আমরা ঘর থেকে বের হয়েছি। একটি হলো আমরা শুনব, আর দ্বিতীয় হলো আমল করব। শুনবেন, আমল করবেন। এত কষ্ট করে এই বাপজানারা, ভাইজানারা, যুবক ভাইরা বসে আছেন। রাত প্রায় 11টা 20 হয়ে গেল। তো এখন পর্যন্ত আপনারা ধৈর্য ধারণ করে বসে আছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করে আপনাদেরকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। কিন্তু আপনারা ধৈর্য সহকারে শোনার পর যদি আমল না করেন তাহলে ভাই সমস্ত কিছু কিন্তু বেকার হয়ে যাবে। তো যা হোক, আপনারা বিভিন্ন বিষয় নিয়ে এখানে বক্তাগণ আলোচনা করেছেন। তো আমি আজকে শুধুমাত্র আপনাদের সম্মুখে আমাদের মা খালাদের, আমাদের মা বোনদের বর্তমান যুগে কি অবস্থা, তাদের অবস্থা, তারা কি করে চলবে, তাদের করণীয় কি, নারী কি এবং নারী কোথায় থাকবে, কোথায় কি করবে, এই প্রসঙ্গে ইনশাআল্লাহ আলোচনা কিছু তুলে ধরব। তার সাথে সাথে আমাদের যুবক ভাইদেরও কিছু আলোচনা আসবে ইনশাআল্লাহ। তো আমার ভূমিকাটা লম্বা না করে, দীর্ঘ না করে সরাসরি আমি আলোচনার দিকে চলে যাই। যেহেতু ঠান্ডার সময় আর বেশিক্ষণ আলোচনা করাও যায় না। তো যা হোক, আমি সরাসরি আমার মূল্যবান আলোচনার দিকে চলে যাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর জমিনে মানব জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদতের উদ্দেশ্য, তাই তো? হ্যাঁ না একটু জবাব দিবেন। কিসের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন? তার ইবাদতের জন্য। ইবাদত করছি আমরা। কিন্তু ইবাদত করার পরেও কিন্তু আমাদের সঙ্গে, আমাদের দেহের ভিতরে এমন একটি বস্তু লুকিয়ে আছে, সেটি হলো গুনাহ। আমরা ইবাদতও করি কিন্তু গুনাহ করি না ভাই? ইবাদত চালিয়ে যাচ্ছি কিন্তু ইবাদতের সাথে সাথে আরেকটি জিনিস নিয়ে চলছে, সেটা হলো গুনাহ। তো গুনাহকে আমাদেরকে বর্জন করতে হবে। পৃথিবীর জমিনে অনেক রাস্তা আছে। একটি হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের রাস্তা, অপরটি হলো শয়তানের রাস্তা। পৃথিবীর জমিনে অনেক ধোঁকা খাওয়ার মতো লোভে পড়ে আপনি ওই রাস্তাতে যদি পা বাড়ান
তাহলে আপনার জিন্দেগি বেকার হয়ে যাবে, আপনার জীবন ধ্বংস হয়ে যাবে, আপনি ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে। এই ছোট বাচ্চা, এই লাইট কিনে চালাচ্ছ, ওকে ফাটান তো, লাইট কিনে ধরছো এদিকে, কি হয়েছিল সাবধান করে দেন তো, এদিকে লাইট চালাচ্ছে, লক করে বসে থাকো না। তো ভাইজান আমার, বলছিলাম যে পৃথিবীর জমিনে আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটি রাস্তা বাতিয়ে দিয়েছেন, সেটি হলো আমাদের জন্য সহজ সরল পথ, যে পথ আমাদেরকে জান্নাতের দিকে এগিয়ে নিয়ে যাবে। একটুবার সুবহানাল্লাহ বলেন। জান্নাতের দিকে নিয়ে যাবে ডাইরেক্ট। আর অপর পথটি যে রয়েছে, রাস্তা রয়েছে, সেটি হলো শয়তানের পথ। তো শয়তানের পথে আমরা, আমাদের যুবক ভাইরা, আমাদের যুবতী নারীরা, মহিলাগণ, এই শয়তানের রাস্তাকে আমরা কেন্দ্র করে আমরা অতিবাহিত করতে চলেছি। ভাইজান আমার, বন্ধু আমার, ওরে আমার মা খালারা, ভালো করে শুনবেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে সূরাতুল আনআম আয়াত নম্বর 153 মধ্যে স্পষ্টকরণভাবে বলেছেন, মানুষ কোন রাস্তাতে চলবে, কোন রাস্তাতে চলতে গেলে সফল হবে, বিফল হবে না, ক্ষতিগ্রস্ত হবে না, ধ্বংস হবে না, পথভ্রষ্ট হবে না, সেই রাস্তার ব্যাপারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরাতুল আনআম আয়াত নম্বর 151 মধ্যে তুলে ধরেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুল। ভাইজান আমার, বাপজান আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা গোটা পৃথিবীর মানুষদেরকে ডেকে 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 বলছেন, হে পৃথিবীর মানুষেরা রে, তোমরা শুনে নাও, জেনে নাও, আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাদেরকে এমন রাস্তার কথা বলছি, যে রাস্তা একেবারে তোমাদেরকে সহজ সরল পথ দেখাবে। ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমা। হে বান্দা এবং বান্দিরা, এটাই হলো সহজ সরল পথ, এটাই হলো সিরাতে মুস্তাকিম পথ। ফাত্তাবিউহু, এই পথকে তোমরা অনুসরণ এবং অনুকরণ করো, এই পথকে তোমরা আনুগত্য করবে, ইত্তেবা করবে। ওয়ালা তাত্তাবিউস সুবুল। পৃথিবীর জমিনে দুইখানা পথ আছে, একখানা হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথ, আর অপর পথটির নাম হলো শয়তানের পথ। বান্দারে, আমরা পৃথিবীর জমিনে বর্তমান যুগে আমরা শয়তানের পথকে অনুসরণ অনুকরণ করছি। না 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 না, কখনো নয়। এবার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ওয়ালা তাত্তাবিউস সুবুল, শয়তানের পথকে অনুসরণ এবং অনুকরণ তোমরা করবে না, কারণ শয়তান তোমাদেরকে দিশাহারা করে নিয়ে তোমাদেরকে পথভ্রষ্ট করতে চলেছে। বন্ধুরে আমার, ভাইজান, ওরে আমার বাপজান, ওরে আমার মহামারী নিবাসীর লোকেরা, ওরে আমার মা খালারা, শয়তান আপনাদেরকে পথভ্রষ্ট করতে চায়, শয়তান আপনাদের জিন্দিগানাটা যেমন ধ্বংস করতে চায়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলে দিলেন, হে পৃথিবীর মানুষেরা রে, তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথকে অনুসরণ অনুকরণ করবে। যতদিন তোমরা বেঁচে থাকবে রে, ততদিন পর্যন্ত ওয়ালা তাত্তাবিউস সুবুল, উল্টো পথকে অবলম্বন করিও না, উল্টো পথের দিকে তোমরা চলিও না। একদা এক সময় আল্লাহর নবীজি কিছু বলেন সাহাবীদেরকে নিয়ে ডেকে আনলেন। ডেকে আনার পর আল্লাহর নবীজি জমিনের মধ্যে কিছু গুলেন লাকি রেখেছিলেন।
দিলেন, দাগ দিলেন। দাগ দেওয়ার পর চতুর্দিকে যেন দাগ দেওয়া আরম্ভ করে দিলেন, যেটা সোজা দাগ। এবার আল্লাহর নবীজি সাহাবীদেরকে ইঙ্গিত করে বলছেন, ওরে আমার সাহাবীরা রে, আমি নবীজি বলছি, যেটা তোমরা সোজা রাস্তা দেখছো সেই রাস্তাটার নাম হলো সিরাতে মুস্তাকিম। আমরা নামাজের মধ্যে, সালাতের মধ্যে এমন একটি সূরা রয়ে গিয়েছে, যে সূরা পাঠ না করলে আপনার সালাত আদায় হবে না। সেই সূরাটির নাম হলো সূরাতুল ফাতিহা। ফাতিহার মধ্যে আমরা পাঞ্জিগানা নামাজের মধ্যে আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে বলছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বন্ধু আমার, ভাইরা আমার, আমরা প্রত্যেক সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সহজ সরল পথ আমরা আল্লাহর কাছে ডাকছি, আল্লাহ গো তুমি আমাকে সহজ সরল পথ তুমি দেখাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বন্ধুরে আমার, ভাইরা আমার, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিলেন, পৃথিবীর জমিনে দুটি রাস্তা আছে, একটি হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের রাস্তা, সেই রাস্তাটির নাম হলো সিরাতে মুস্তাকিম। নবীজি আমার সাহাবীদেরকে ইঙ্গিত করে বললেন, আশেপাশে যতগুলি রাস্তা দেখেছো, এই রাস্তাগুলি তোমরা যদি চলো তাহলে তোমাদের জীবন ধন্য হবে না, তোমাদের জীবন যেন পথভ্রষ্ট হয়ে যাবে। বন্ধুরে আমার, ভাইরা আমার, আল্লাহর নবীজি যেটা সোজা রাস্তা, সোজা যেটা দাগ দিলেন, সেই রাস্তাকে ইঙ্গিত করে আল্লাহর নবীজি বললেন, এটাই হলো সিরাতে মুস্তাকিম। এই পথের প্রতীক যদি হতে পারো রে, ওরে আমার সাহাবীরা রে, তোমাকে পৃথিবীর জমিনে কখনো নয়, শয়তান তোমাদেরকে কখনো পথভ্রষ্ট করতে পারে না। তোমাকে এই রাস্তা দিয়ে যদি তুমি চলতে পারো, অতিবাহিত করতে পারো, জীবনকে নিয়ে যদি চলতে পারো, তাহলে তোমাকে জান্নাতে যাওয়ার থেকে কেউ আটকাতে পারবে না, পারে না, পারে না। কিছু বলবেন নাকি? কোথায় একটু বলে দেন। कचला के एसएसबी कैंप से अनुरोध है कि सर कचला की तरफ कुछ लोगों की हुजूम हो चुकी है और लोगों में आपस में लड़ाई हो रही है। वॉलेंटियर हजरात, आप वहां जाकर माहौल को शांत कराएं। और कचला के एसएसबी कैंप से निवेदन है कि सर आप की टीम कचला की ओर जाएं और वहां जाकर माहौल को शांत करें। বলছিলাম, পৃথিবীর জমিনে দুটি পথ আছে, একটি হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথ, অপরটি হলো শয়তানের পথ। তো আমরা বর্তমান যুগে মুসলমান শয়তানের পথকে আমরা কি করছি? ইত্তেবা করছি। তো আমাদেরকে জানতে হবে, পৃথিবীর জমিনে আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথে যদি আমরা চলতে পারি, তাহলে আমাদের জন্য সরাসরি জান্নাত রয়েছে। আমরা জান্নাতে যাবই, জান্নাতে যাওয়ার থেকে কেউ আটকাতে পারবে না, পারে না। কিন্তু আমাদের ঈমানটা খুবই দুর্বল, কারণ শয়তানের ছলনা পড়ে, শয়তানের কিনা আপনার ছলনায় পড়ে, শয়তানের ধোকায় পড়ে আমাদের জীবনটা যেন আমরা নষ্ট করে দিচ্ছি, বিনাশ করে দিচ্ছি, আমরা ক্ষতিগ্রস্তর মধ্যে রয়েছি। বন্ধু আমার, ভাইরা, তাহলে আমাদেরকে শয়তানের ইত্তেবা করা যাবে না। যতদিন বেঁচে থাকবো আমরা যেন সরাসরি আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথকে যেন অবলম্বন করতে পারি, অনুসরণ অনুকরণ করতে পারি। বন্ধু আমার, ভাইরা, এবার আল্লাহর নবীজি এক সময় সাহাবায়ে কেরামদেরকে ডেকে এনে বললেন, আহলে সুফা নামে একটি জায়গা আছে, মক্কা নগরীতে একটি জায়গা আছে, সেটি হলো সর্বপ্রথম সেখান থেকে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছিল। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর নবীজি ওই আহলে সুফা মাদ্রাসার মধ্যে, আহলে সুফা সেই যুগে কালের মাদ্রাসা বলা হতো, যেখানে ইসলামের সেন্টার বলা হতো, ওই জায়গাতে আল্লাহর নবীজি সাহাবীদেরকে এমনটাই যেন নসিহত করতেন। নসিহত শোনার সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামরা তৎক্ষণাৎ আমলে পরিণত হয়ে যেত।
বন্ধু আমার ভাইরা, ওরে আমার মা খালারা, ওরে আমার মহামারী নিবাসীর মা খালারা, আপনারা ভালো করে শুনবেন। পৃথিবীর জমিনে বিশেষ করে আমাদের পুরুষের চাইতে আমাদের মা খালাদেরকে, নারীদেরকে শয়তান ডিস্টার্ব করে। নারীদেরকে শয়তান বেশিরভাগ যেন ওয়াসওয়াসার মধ্যে ঢেলে দেয়। বন্ধু আমার ভাইরা, নারী জাত হচ্ছে পর্দা জাত। নারীরা থাকবে ঘরের ভিতর, কিন্তু বর্তমান যুগে নারীরা এমন অবস্থা হয়ে গিয়েছে, ওরে আমার মা খালারা, আপনারা ঘর থেকে যেন ত্যাগ করে আপনারা রাস্তায় বের হয়েছেন। পুরুষের যেটা দায়িত্ব, পুরুষের যেটা ডিপার্টমেন্ট, পুরুষ একজন নারীকে নেতৃত্ব দেবে, পুরুষেরকে আনুগত্য করবে একজন নারী। কিন্তু বর্তমান যুগে, বর্তমান সিচুয়েশন মোতাবেক একজন পুরুষ যেন একজন নারীর কাছে যেন হার মানছে। কথা বাস্তব না অবাস্তব বলেন? হার মানছে না। একজন নারী পুরুষের উপরে নেতৃত্ব দিতে চায়। একজন নারী পুরুষকে বলে যে আমি বাজারে যাব, আমি কেনাকাটা করব, আমি তোমার সব কাম করব। দেখেন, নারী হলো কোমল, নরম, কম বুদ্ধিমান। কারণ নারী থাকবে বাড়ির ভিতরে, আর তার প্রশাসনের দায়িত্ব পালন করবে একজন পুরুষ। প্রশাসনের দায়িত্ব কে পালন করবে? পুরুষ। ওই মহিলাদেরকে একটু এলান করেন তো, একটু পর্দার আড়ালে বসবে। ख़वातीन हजरात इधर उधर ना टहलें, तो आप पर्दे के अंदर जाकर बैठे। ख़वातीन हजरात आप इधर उधर ना टहलें, या यहाँ महफिल के सामने ना आए, आप अपनी जगहों पर जाकर बैठे। আচ্ছা ভাইজান, আমার মা খালাদেরকে অনুরোধ করব যে আপনারা প্যান্ডেলের মাধ্যমে, পর্দার মাধ্যমে, প্রজেক্টের মাধ্যমে আমাকে তো দেখতে পাচ্ছেন নাকি?